হ্যালো এভরিওয়ান, প্রেসি রাইটিংয়ের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং তোমাদের কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা খুব শীঘ্রই হবে। সুতরাং কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে প্যাসেজটি দেখতে থাকো এবং সেখান থেকে আমরা একটি সুন্দর প্রেসি রাইটিং করব এবং অন থার্ড লাইন্সের মাধ্যমে। তো টোটাল আমরা এখানে একটি প্রেসি দেখতে পাচ্ছি, অর্থাৎ প্যাসেজ দেখতে পাচ্ছি। তো এখানে টোটাল 8টা লাইন আছে। তো যেটাকে আমরা অন থার্ডে লিখলে কিন্তু আমরা প্রায় 3টে লাইনের কাছাকাছি লিখতে পারি, অসুবিধা নেই। তো চলো আমরা লিখব। প্রথমে আমরা এটা পড়ে নিই। তো থিঙ্ক অফ দ্য ফার্স্ট হিউম্যান বিইংস, প্রথম মানব জাতির কথা ভাবুন। থিঙ্ক বলতে এখানে কিন্তু অর্ডার সেন্টেন্স, প্রথমেই ভাবার কথা বলা হচ্ছে, কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদেরকেই বলা হচ্ছে। মনে করো, থিঙ্ক অফ দ্য ফার্স্ট হিউম্যান বিইংস, প্রথম মানব জাতির কথা ভাবুন। লিভিং ইন স্মল স্ক্যাটার্ড গ্রুপস, যারা থাকতেন ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রুপে বা দলে। ইচ মেড আপ অফ এ ওভার থিংস দে নিডেড, এবং প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা দল গঠিত ছিল কিছু জিনিসপত্র নিয়ে এবং যেগুলি তাদের প্রয়োজন ছিল। সুন, শীঘ্রই, হাওয়েভার, যাই হোক, দে কেম টু সি, তারা বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ ইউজফুল টু হ্যাভ সাম ফিউ ফ্যামিলিজ, অর্থাৎ কিছু ফ্যামিলি বা কিছু পরিবার একসাথে থাকাটা খুব প্রয়োজনীয়। দ্য মেম্বার্স অফ ইচ সাচ গ্রুপ, অর্থাৎ এই ধরনের প্রতিটা দলের যে সদস্যরা, উড হান্ট টুগেদার অ্যান্ড অলসো ফাইট আদার গ্রুপস, তারা একসাথে শিকার করতো এবং তারা লড়াই করতো অন্য গ্রুপের সাথে, সো দ্যাট, যাতে দে মাইট ফাইট দ্য আদার্স বেটার, যাতে অন্য গ্রুপের সাথে বা অন্য দলের সাথে তারা আরও ভালো করে লড়াই করতে পারে। দেন দিস ফ্রেন্ডস কেম টু লিভ টুগেদার, তারপর তারা বন্ধু হলো এবং একত্রে থাকতে শুরু করলো। অ্যান্ড ফর্মড এ ফ্রেন্ডস টু হেল্প দেম, এবং তারা বন্ধুত্ব গঠন করলো একে অপরকে সাহায্য করার জন্য বা সাহায্য করার জন্য তাদেরকে। দেয়ারফর, এবং সেই কারণে বা তারপর, দে স্টার্টেড টু মেক ফ্রেন্ডস উইথ দ্য নেইবারিং গ্রুপস, তারা শুরু করলো যে কাছাকাছি যে সমস্ত প্রতিবেশী গ্রুপগুলো ছিল, জাতিগুলো ছিল, তাদের সাথে তারা একটা বন্ধুত্ব গঠন করলো। অ্যান্ড ফর্মড লার্জার বডিজ কল্ড ট্রাইবস, এবং আরও বড় জাতি গঠন করলো, যাকে আমরা বলছি উপজাতি। এ ট্রাইব, একটা উপজাতি, উড নট ফাইট উইদিন ইটসেলফ, অর্থাৎ একটা কি উপজাতি নিজেদের মধ্যে লড়াই করতো না। বাট কোয়ারেলস ওয়েন্ট অন, কিন্তু ঝগড়া চলতে লাগলো বিটুইন ওয়ান ট্রাইব অ্যান্ড অ্যানাদার, একটা উপজাতির সাথে আরেকটা উপজাতির। ইচ দেয়ারফর, এবং সেই কারণে প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকটা উপজাতি, ফেল্ট ইট নেসেসারি টু গ্রো লার্জার, তারা প্রয়োজন অনুভব করলো যে আরও বড় হতে হবে। অ্যান্ড মোর পাওয়ারফুল, আরও বেশি শক্তিশালী হতে হবে। সো ট্রাইবস বিগান টু জয়েন দেমসেলভস টুগেদার, সুতরাং এইসব উপজাতিরা তারা নিজেদের মধ্যে আরও যুক্ত হতে লাগলো এবং একসাথে যুক্ত হতে লাগলো। অর ওয়ার সলোড আপ বাই সাম লার্জার ট্রাইব, অথবা অন্য কোনো বড় উপজাতি এসে তাদেরকে গ্রাস করে ফেলতো। বিগার অ্যান্ড বিগার ট্রাইবস কেম ইনটু বিইং, এবং বৃহত্তর থেকে আরও বৃহত্তর হয়ে উঠলো এই সমস্ত উপজাতিরা। অ্যান্ড অ্যাট লাস্ট গ্রিউ ইন্টু হোয়াট উই কল নেশনস, এবং সবশেষে গঠিত হলো যেটা বর্তমানে আমরা বলে থাকি নেশনস, অর্থাৎ জাতি, বা যেটা বর্তমানে আমরা দেশ বলি বা জাতি বলি। তো যেটাই তোমরা বলো সেটাই। তো এখান থেকে আমাদের অন থার্ড করতে হবে। সুতরাং এখানে জাতি কিভাবে গঠিত হলো, কিন্তু সেই সবশেষে এটাই বলা হচ্ছে যে জাতিটা কিভাবে এসেছিল। তো প্রথমে আর্লি হিউম্যানস বিইংস ছিল এবং সেখান থেকে তারা ট্রাইব গঠন করলো এবং ট্রাইব থেকে তারা নিজেদেরকে আরও বড় করার লক্ষ্যে এবং যাতে অন্য গ্রুপে তাদেরকে না গ্রাস করে ফেলতে পারে, সেখান থেকে তারা আরও বৃহত্তর হয়ে এবং সবশেষে তারা নেশনস বা জাতি গঠন করলো। তো চলো আমরা এখান থেকে দেখি অন থার্ড কীভাবে করা যায়। তো প্রথমে আমরা এখানে টাইটেল দিতে পারি ফরমেশন অফ নেশনস, অর্থাৎ জাতির গঠন। কিভাবে জাতির গঠন হলো আমরা দেখে নিই, আর তার সাথে সাথে আমরা আরও কিছু অল্টারনেট যে সমস্ত টাইটেলগুলো আমরা দিতে পারি সেগুলো দেখে নেব। তো প্রথমে আমরা প্রেসিটা দেখি। আর্লি হিউম্যানস লিভড ইন স্মল গ্রুপস, তাহলে কি আর্লি হিউম্যানস অর্থাৎ প্রাচীন মানবজাতি কী করতো, বাস করতো বা থাকতো ইন স্মল গ্রুপস, ছোট ছোট গ্রুপে। বাট গ্রাজুয়ালি, কিন্তু ক্রমেই, ইউনাইটেড ইন্টু ট্রাইবস, তারা একত্রিত হয়ে উপজাতি গঠন করে ফর হান্টিং অ্যান্ড ডিফেন্স, প্রতিরক্ষা এবং তারা কি শিকারের জন্য। তা আমরা এটা হান্টিংয়ের পরিবর্তে আমরা প্রেয়িংও বলতে পারি, অর্থাৎ শিকার করা, অ্যান্ড ডিফেন্স, নিজেদেরকে রক্ষা করার জন্য বা প্রোটেক্ট বলতে পারি। ওভার টাইম, সময়ের সাথে সাথে,
ট্রাইবস মার্জড অর্থাৎ এই উপজাতিরা একত্রিত হলো, অর ওয়ার অ্যাবজর্বড বাই স্ট্রঙ্গার ওয়ান্স অথবা অন্য যে সমস্ত শক্তিশালী উপজাতিরা রয়েছে সেগুলি কিন্তু তাদেরকে গ্রাস করে ফেলতো, অ্যাবজর্ব করে নিত। ইভেনচুয়ালি ফর্মিং নেশনস, এবং এইভাবে ক্রমেই নেশনস বা জাতি গঠিত হলো। তো বন্ধুরা, এই হলো একটি সুন্দর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রেসি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো চলো আমরা আদার্স কী টাইটেল এগুলো লিখতে পারি সেই টাইটেলগুলো দেখে নিই। যেমন ফ্রম, আমরা বলতে পারি ফ্রম ট্রাইবস টু নেশনস অর্থাৎ উপজাতি থেকে জাতি গঠন বা উপজাতি থেকে জাতিতে। দ্য রাইজ অফ সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক সংগঠনের উত্থান। ইভলিউশন অফ সোশ্যাল গ্রুপস অর্থাৎ সামাজিক গোষ্ঠীর বিবর্তন। ট্রাইবস দ্য বিগিনিং অফ নেশনস অর্থাৎ উপজাতি এবং জাতির সূচনা। জার্নি ফ্রম ফ্যামিলিজ টু কান্ট্রিজ অর্থাৎ পরিবার থেকে দেশগুলির যাত্রা বা পরিবার থেকে কীভাবে দেশগুলি বা দেশের তৈরি। দ্য ইউনিফিকেশন অফ ম্যানকাইন্ড, মানব জাতির একীকরণ অর্থাৎ কীভাবে একত্রিত হয়েছিল মানব জাতি, আর্লি হিউম্যানসরা। আর ফ্রম কিনশিপস টু নেশনহুড অর্থাৎ আত্মীয়তা থেকে জাতিসত্তায় পরিণত হওয়া। আর দ্য মেকিং অফ নেশনস অর্থাৎ জাতি বা আমরা যেটা লিখেছি যে জাতি গঠন বা আমরা ফরমেশন অফ নেশনস লিখেছি। সুতরাং এই লাস্টেরটা আর প্রথম যেটা আমরা শুরু করেছি প্রেসিসের একই রকম, আর বাদবাকি যেগুলো আছে এগুলো লেখা যেতে পারে। সবগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট এবং সবগুলো নামই যথোপযুক্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রেসিস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য আরও ক্লাস আনতে থাকবো এবং যতদিন না তোমাদের মেন্স পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদের হেল্প করতে থাকবো। তো ধন্যবাদ সকলকে।